এবং এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত কামরুজ্জামান। জনাব কামরুজ্জামান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন এবং নিশ্চয়ই আপনি আমাকে শুনতেও পাচ্ছেন। আমি বলে রাখি, আমার সঙ্গে দুজন সংসদ সদস্য আছেন, আপনি চাইলে তাদের সঙ্গেও কথা বলতে পারেন। কিন্তু আমি আপনার কাছে যে বিষয়টা জানতে চাই, এখন পর্যন্ত বুথ ফেরত যে জরিপ পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্ষেত্রে, তাতে কিছুটা এগিয়ে রয়েছে দেখতে পাচ্ছি আমরা তৃণমূল, এবং সেটা সামান্য প্রায় 6টি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে। 146 আর 140 হচ্ছে বিজেপি। বিজেপি জিতুক কিংবা তৃণমূল জিতুক, বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে তাদের ফরেন পলিসির কোনো পরিবর্তন কি হবে? মানে কোনো প্রভাব কি আমরা টের পাবো আমাদের দিক থেকে? জি। দর্শক শ্রোতা সবাইকে এবং আমার সহবক্তাদের আসসালামু আলাইকুম জানিয়ে আপনার প্রশ্নের উত্তরে, এই যে পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের চূড়ান্ত রেজাল্ট হয়তো আমরা 4 তারিখে পাবো, মে মাসের 4 তারিখ। আর 7 তারিখে তো বর্তমান তৃণমূল কংগ্রেসের যে সরকার, তাদের ডিউরেশন শেষ হয়ে যাবে। তো আমরা বিভিন্ন মাধ্যমে, টেলিভিশন এবং পত্রপত্রিকায় তাদের ইলেকশনের খবরাখবরগুলো দেখছিলাম। তো বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে যেহেতু আমাদের চতুর্দিক দিয়ে আমাদের প্রতিবেশী ভারত, এর মধ্যে পশ্চিমবঙ্গ আমাদের বর্ডারের একেবারে কাছের একটি রাজ্য, সুতরাং পশ্চিমবঙ্গের এই ইলেকশনের রেজাল্ট বাংলাদেশের অভ্যন্তরীণ এবং আমাদের বহির্দেশীয় রাজনীতির উপরে অবশ্যই প্রভাব ফেলবে। তো এটা তৃণমূল আসুক আর বিজেপি আসুক, আসলে ভারতের ফরেন পলিসিতে বাংলাদেশের উপর খুব একটা পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। আমাদেরকে সজাগ দৃষ্টি রেখে আগাতে হবে। আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যেই উইন উইন সিচুয়েশনে যেন থাকতে পারি, সে চেষ্টা আমাদের করতে হবে। যারাই সরকার গঠন করুক, আমরা সেই অপেক্ষায় আছি। খুব স্পষ্ট কথা। ইলিয়াস খান, আপনার একটা মন্তব্য জেনে নিতে চাই, কারণ পালাবদল সেখানে নানা ইস্যুতে হচ্ছে। যদিও আমরা দেখতে পেলাম যে নির্বাচনে যখন প্রচারণা চালাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে বাংলাদেশি ট্যাগ দেওয়া হচ্ছিল, অর্থাৎ তিনি বাঙালিদের আসলে পক্ষে কথা বলেছিলেন দেখে তাকে খোঁচা দিয়ে বাংলাদেশি বলা হচ্ছিল। ওদিকে বিজেপি এবার নজিরবিহীনভাবে মুসলিম ভোটারদের সেলিব্রিটি বানিয়েছেন, অর্থাৎ মুসলিম ভোটারদেরকে আলাদা করে গুরুত্ব দিচ্ছেন। দুই দল দুই ধরনের স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেছে। মানে দেশের উপরে কি প্রভাব পড়বে আমাদের, এবং তাদের রাজনীতির মধ্যেই বা কোনো প্রভাব আপনি টের পাচ্ছেন কিনা যেটা পরিবর্তন করবে তাদের? জি না, আমার যেটা ধারণা যে ভারতের যে ওয়েস্ট বেঙ্গলের মুসলিম, তাদের কিন্তু একটা বিরাট কি শতভাগ ভোট এবার তৃণমূল পাবে আগের মতোই। কারণ আপনি দেখেছেন যে ভোটের আগে, এই নির্বাচনের আগে ভোটার লিস্ট করার সময় অনেক মুসলিমকে ভোট থেকে বাদ দেওয়া হয়েছে। সুতরাং মানুষের মধ্যে একটা ক্ষোভ আছে এবং পরবর্তী ভোটে যাতে বাদ না পড়ে এই জন্য আবার অনেকে ভোট দিয়েছে, এবং তারা দিয়েছেন। এবার দেখবেন যে ভোট কেন্দ্রে কিন্তু প্রচুর সংখ্যক ভোটার গিয়েছেন। আগে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের নির্বাচনে এত ভোট কোনোদিন কাস্ট হয়নি। এবং সর্বশেষ যে জরিপ আজকে সারাদিন আমি দেখলাম, বিশেষ করে নির্বাচনের পরে বুথ ফেরত জরিপ, সেখানে কিছুটা হলেও কিন্তু এখনো তৃণমূল এগিয়ে আছে। এর আগে নির্বাচনটাই আমরা দেখেছিলাম যে কি বলে, বিজেপি ব্যাপক প্রচার করেছিল নির্বাচনের পরে যে তারা জিতে যাচ্ছে, আসলে কিন্তু শেষ পর্যন্ত জিততে পারেনি। আবার ধারণা এবারও শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আছে, সেটা জিতবে। বাট শেষ পর্যন্ত কিন্তু গণতন্ত্রের বিজয় হবে। ভারতের ভোট নিয়ে কিন্তু খুব বেশি প্রশ্ন নেই। তাদের ভোট যে পিটিয়ে নিল বা কেটে নিল সেই সুযোগ কিন্তু নেই। যা জনগণ যেখানে ভোট দেয়, যদি তারা তৃণমূলকে দেয় তৃণমূল ক্ষমতায় আসবে, যদি তারা বিজেপি কে দেয় বিজেপি আসবে, বাট বিজয় হবে গণতন্ত্রের, বিশেষ করে। এবং এর ফলে যে খুব বেশি বাংলাদেশের সম্পর্কে প্রভাব পড়বে আমি মনে করি না। কারণ ভারতের যে ফরেন পলিসি সেটি কিন্তু একদম মানে ওইটা আসলে সাধারণত পরিবর্তন হয় না। ব্যারিস্টার নাজিব মোমেন, আপনার কাছ থেকে একটা ছোট মন্তব্য নিতে চাই। তাদের নির্বাচন কিন্তু নিশ্চয়ই আমাদের ভাবে, মানে এখন তো গ্লোবাল ভিলেজে আমরা থাকি, আরো প্রতিবেশী দেশ, কাজে আমাদের অবশ্যই কোনো না কোনো ভাবে এখানে একটা প্রভাব ফেস করতেই হবে। একটা বিশাল প্রভাব পড়বে। শুধু প্রভাব পড়বে না তো, আপনি যদি দেখেন, আমি ইন্ডিয়ান ডেমোক্রেসি আপনি বলতে পারেন অনেক কিছু, কিন্তু এইবার তারা যে নজিরবিহীনভাবে মুসলমানদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে। ইভেন মোহাম্মদ সামি, তাদের সেলিব্রিটি ক্রিকেট খেলোয়াড়,
তার কাছে পর্যন্ত ভেরিফাই করতে গিয়েছে সে আসলে বাংলাদেশি কিনা, মানে কতদূর নামতে পারে চিন্তা করেন। এটা আপনার যেটার প্রভাবটা পড়তে পারে, আপনাদের খেয়াল আছে কিনা জানি না, 91 সালে আমি অনেক ছোট, সেই সময় পুশব্যাক পুশিন নিয়ে কিন্তু কথা হয়েছে। এই জিনিসটা কিন্তু আবার শুরু হতে পারে। আচ্ছা, এই যে বিপুল সংখ্যক বাংলা ভাষাভাষীকে ভোটার তালিকা যেই থেকে জিতলে বাদ প্রভাব দেওয়া পড়বে হলো। নাকি বিজেপি জিতলে প্রভাবটা পড়বে? বিজেপি জিতলে প্রভাব পড়বে ডেফিনেটলি। আচ্ছা, এখন মমতা জিতলে কতটুকু পড়বে জানি না, কিন্তু বিজেপি জিতলে 100% পড়বে। এই যে এদেরকে বাদ দেওয়া হয়েছে, এদেরকে তো বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে বাদ দিয়েছে, এদেরকে ভবিষ্যতে আবার ওই একইভাবে পুশিন করানোর চেষ্টা করা হবে বলে আমার মনে হয়। এটা বাংলাদেশের জন্য অশনি সংকট। দেখেন, ইন্ডিয়া যে আমাদের জাতশত্রু, এরা আপনার গত 16টি বছর যেভাবে ফ্যাসিবাদকে লালন পালন করেছে, ফ্যাসিবাদকে সমর্থন দিয়েছে, এখনো ফ্যাসিবাদের আপনার মূল জননী তাকে আশ্রয় দিয়ে রেখেছে। আচ্ছা, এরা আমাদেরকে ডিস্টার্ব করবে, এদেরকে শত্রু ধরে আমাদেরকে একদম পলিসি শেষের নির্ধারণ দিকে করতে চলে হবে। এসেছি, তো আপনি আমার ওই মন্তব্যটা জানা দরকার ছিল যে কে জিতলে আমাদের কি হবে, সেটা একটা আইডিয়া পেয়ে গেছে। আমি একটু মোস্তাফিজুর বাবুল আপনার কাছে জানতে চাই দুটো বিষয়। প্রথম কথা হচ্ছে, আমাদের একটা বড় ধরনের স্বার্থ তো থাকে, এবং মাঝখানে গেল 18 মাসের মধ্যে ভারতের সাথে সম্পর্কটা খুব তিক্ততার পর্যায়ে চলে গেছে। ওদিকে সীমান্তে হত্যাটা আমরা একেবারে জিরোতে আনতে চাই। জিরো মানে জিরো, যেটা আসলে প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলছিলেন। মানে আমরা আসলে নতুন সরকারের সাথে কিভাবে ডিল করব। সাথে বলবেন প্রতি ঘন্টায় অন্তত 45 জন করে গ্রেফতার হচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে। জি, পশ্চিমবঙ্গের এই নির্বাচনে আপনার কারা ক্ষমতায় আসবে এটা পশ্চিমবঙ্গের মানুষ সিদ্ধান্ত নেবে আর কি। জি, তো আমরা বাংলাদেশে বসে আমরা ভারতবর্ষের আপনার কোনো বিশেষ রাজনৈতিক দলের সাথে আমরা সম্পর্কে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি হচ্ছে ভারতের জনগণের সাথে সম্পর্কে, রাষ্ট্রের সাথে সম্পর্কে। আমরা ভারত বিরোধী রাজনৈতিক দল না, আবার ভারতপন্থীও না, আমরা বাংলাদেশপন্থী রাজনৈতিক দল। আমরা আমাদের দেশের প্রশ্নে, দেশের স্বার্থে আমরা প্রয়োজনে আমরা ভারতের বিরুদ্ধে আমরা অবস্থান নিই, আবার দেশের স্বার্থে, জনগণের স্বার্থে প্রয়োজন আমরা ভারতের পক্ষেও আমরা অবস্থান নিই। তো যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনের ফলাফলের জন্য আমরা অপেক্ষা করব। আর এই নির্বাচনের ফলাফল দিয়ে কিন্তু আপনার ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে কোনো হেরফের হবে বলে আমি মনে করি না। কারণ এটা রাজ্য পর্যায়ের আপনার নির্বাচন। এই নির্বাচন দিয়ে আপনার কেন্দ্রীয় পর্যায়ের তাদের যে আপনার পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্র নীতি নির্ধারিত হবে না। আর আর যেটা বলতে চাই সেটা হলো যে আমরা ভারতের সাথে আমরা সুসম্পর্ক চাই। সেটা হলো আপনার সম্মানজনক সুসম্পর্ক চাই, ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক চাই। মানে কোনো পন্থী না, যেটা বললেন যে আমাদের যে ন্যায্য পাওনা আছে, আমাদের যে ন্যায্য হিস্সা আছে, সেই হিস্সাটা আমরা বুঝে পেতে চাই। আমরা সীমান্তে হত্যাকাণ্ড আমরা বন্ধ দেখতে চাই। আমরা আপনার পানির ন্যায্য হিস্সা চাই। ব্যবসা বাণিজ্যের যে আপনার বৈষম্য আছে, সেই বৈষম্যের আমরা অবসান চাই। ন্যায্যতার ভিত্তিতে আমরা একটা বন্ধুসুলভ সম্পর্ক আমরা বিশ্বাস করি। জি, আমি সত্যি সময় থাকলে আর একটা দীর্ঘ করতাম, এবং আমি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান আপনার কাছে দুঃখ প্রকাশ করছি, কারণ আপনার কাছে আমার অন্তত দুটো বিষয় জানতে চাওয়ার ছিল, কিন্তু যেহেতু রাত 1টা বেজে যাচ্ছে, সংবাদ শুরু হবে, নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবার আপনাকে পাবো, এবং সাথে ইরানের বিষয়টা নিয়েও আলাপ করার চেষ্টা করবো। আপনার দুজনকে ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য।